হ্যালো বাবু। বাবু না, আমি তোর বাবা। ও বাবা, কেমন আছো বাবা তুমি? জি আম্মাজান, খুব ভালো আছি, কিঞ্চিত দুশ্চিন্তায় আছি, প্রতীক্ষায় আছি। আপনি কখন বাসায় আসবেন আম্মি জান? হ্যাঁ হ্যাঁ বাবা, আসবো তো। আসলে আজকে আমরা বিয়ে করব, তো বিয়ে করার পরে তোমাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করবো, তারপর চলে আসবো। তোর জামাই এখন কোথায়? না বাবা, ওর তো খোঁজ পাচ্ছি না। ওকে ফোন দিতে গিয়ে তো ভুলে তোমাকে ফোন দিয়ে ফেলছি। আরে গাধার বাচ্চা, এটা আমার নাম্বার। আমার দিকে তো রাগ করে থাকার লাভ নাই। আপনার মেয়ে তো আসলে একটা গাধি। তো তুমি গাধার বাচ্চা বললা কেন? হ্যাঁ, আমার স্বামী কি গাধা? সরি আব্বাজান, ভুল হয়ে গেছে। চুপ! মুনিয়া, তোকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে ভালোই ভালোই বাসায় যদি ফিরে না আসিস, তাহলে তোর এই আমিরকে আমি বাথরুম থেকে হারপিক এনে খাইয়ে মেরে ফেলবো বলে দিচ্ছি। না 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 বাবা, ওকে মেরো না মেরো না, আমি চলে আসতেছি। কিন্তু আমার কাছে 1 টাকাও নাই। তুমি আমাকে 3-4 হাজার টাকা পাঠাও, আমি তোমাকে নাম্বার পাঠাচ্ছি। পড়াচ্ছি। ঠিক আছে। আব্বাজান, আমার না অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবার হবে? আবার আব্বাজান বলে? না মানে, আমি যদি আপনাদের মেয়েকে বিয়ে করি তাহলে তো আপনি আমার আব্বাই হবে। করো না! আমি বেঁচে থাকতে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না। একটু ভালো করে তাকিয়ে দেখেন আমার দিকে। আমি দেখতে কত সুন্দর, সুদর্শন, পড়াশোনা জানা, সুশিক্ষিত, ম্যানারফুল একটা ছেলে। What a timing! মা, তোমরা কেউ কি মেরেছো? না, তাহলে এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? ও কি অজ্ঞান হবে? ও যে কাণ্ড করেছে তাতে তো আমরা অজ্ঞান হয়ে যাচ্ছি। কেন, কি কাণ্ড করেছে? না, কিছু করনি। আবির, আবির, নো টাচ। আবির। মুনিয়া, তুমি আসছো? হ্যাঁ আবির, আমি চলে আসছি। তোমার কিছু হয়নি তো? দেখো না, তোমার জালিম বাবা আমারে কেমনে শিকল দিয়ে বন্দি করে রাখছে। কি? বাবা তোমাকে শিকল দিয়ে বন্দি করে রাখছে? বাবা, বাবা, এদিকে এসো। তোমাকে শিকল দিয়ে বন্দি করে রাখছো কেন? ওকে তো আমি শিকল দিয়ে বন্দি করেছি, এবার তোকেও শিকল দিয়ে বন্দি করো। এই সরো। বাবা, বাবা, আমার কথা শুনো। আমি বলতেছি, আমি ইন্টেনশনালি কোথাও যাইনি। আমি এবার সত্যি সত্যি পালাইনি, প্রমিস বাবা। ভেরি গুড, ভেরি গুড। হাত বাঁধবো আগে। বাবা, বাবা, ঘুরতে গিয়ে আমি চলে তো আসছি বাবা, তাই না? বলো সত্যি বাবা, বাবা পায়ে ধরি বাবা। আর না না বাবা, বাবা। এই, কোনো কথা শুনবে না, কোনো কথা না। বাঁধো, বাঁধো, বাঁধো। মুনিয়া, হ্যাঁ মুনিয়া, এই গাধি, এই এই, কি হয়েছে, কি হয়েছে? আমরা কি সারা জীবন এখানে এরকম বন্দি হয়ে থাকবো? তাহলে আর কি করবে? আমার বাবা যে কখন কি করে সেটা সে নিজেও জানে না। তোমার মাথায় কোনো ক্লিপ আছে, কালো ক্লিপ? হ্যাঁ আছে। মাথা নিচে নামাও। কেন? নামাও। চল চল। চলো চলো, ট্রাক খুঁজি। না না, একই ভুল বারবার করতেছি না। তাহলে কি করবা? আগে তোমাকে বিয়ে করব, তারপরে শহর ছেড়ে পালাবো। তা না হলে তোমার বাবার কাছে যদি আবার ধরা পড়ি, আবার বন্দি করে রাখবে। অথবা রাস্তায় যদি পুলিশ ধরে, তখন আমরা পরিচয় দিতে হবে আমরা ভাই বোন, অথবা পালায় এসে বিয়ে করার জন্য। এইসব ঝামেলার মধ্যে আমি আর নাই। তাহলে আর দেরি কেন? চলো কাজী অফিস। সেটা তো তাড়াতাড়ি চলো। সাহেব,
আমাদের বিয়েটা দ্রুত পড়ান। বিয়ে বিয়ের সাথে কি দ্রুত পড়ানোর ব্যাপার? সারা জীবনের ব্যাপার না, আস্তে ধীরে সময় নিয়ে তো পড়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকে ধীরে কিন্তু দ্রুত পড়ান। আচ্ছা, পিছনে কেউ বন্দুক নিয়ে আসতেছে না আবার? না না, এরকম করে চালাবেন না, একদম সব ফ্রেশ। বুঝলেন কিন্তু জি ঠিক আছে। হুজুর, আমার না ওনাদের দেখে মনে হইতেছে না ওনাদের বিয়ের বয়স হয়েছে। কি বলতেছেন ভাই আপনি? আমাদের দুজনেরই গ্র্যাজুয়েশন শেষ, 24-25 বছর বয়স হয়ে গেছে, আমাদের বয়স নিয়ে নো টেনশন। দেখি আপনাদের দাঁত দেখি তো। কেন দাঁত কেন? আরে অনেক সময় মানুষকে দেখলে তার বয়স বোঝা যায় না, তার দাঁত দেখলে বয়স বোঝা যায়। এত কথা বলেন না, দাঁত দেখি। আরে ভালো করে দেখেন, দেখি আপনারটা। দেখো তো, দেখো। হুজুর না, ওনাদের বিয়ের বয়স হয়েছে। আপনারা যে বিয়ে করবেন সাক্ষী কোথায়? আপনি একটু ম্যানেজ করে দেন। না 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 না, আমরা কোনো 2 নম্বরের মধ্যে নাই। আপনাদের বিয়ের সাক্ষী আপনারাই নিয়ে আসবেন। তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু সময় দেন, আমি একজন সাক্ষী নিয়ে আসতেছি। তুমি তো বসো না, একজন সাক্ষী নিয়ে আস। তাড়াতাড়ি আসবা। তুমি বসো। মা শোনো, বিয়ে শাদী হইতেছে সারা জীবনের ব্যাপার। দেখে শুনে ভালো মন্দ বিচার আচার করেই বিয়েটা করা উচিত মা। জি আঙ্কেল, ও খুবই ভালো মানুষ, আমার ওর উপর পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু মা, আমরা তো আস্থা পাইতেছি না। মানে যদি ছেলে বদরাগী হয়, অসৎ হয় আর লোভী হয়, তাহলে? না না আঙ্কেল, ও অসতও না, লোভীও না, বদরাগীও না। হ্যাঁ, তাহলে আব্বা আমরা একটা কাম করি, উনি আসার সাথে সাথে ওনার রাগ পরীক্ষা করি, সততা পরীক্ষা করি। আপনি কিছু বলবেন না, যদি সব ঠিকঠাক থাকে আপনার সাথে বিয়ে দিব। হ্যাঁ, যদি পরীক্ষা পাশ করে তাহলে সাক্ষী আমরাই ম্যানেজ করবো। প্ল্যানটা কি? প্ল্যানটা আমি বলতেছি, উনি যখন আসবে ঠিক আছে। হ্যালো ভাই, আজকে আমার বিয়ে সাক্ষী লাগবে, আপনি একটু সাক্ষী দিবেন? কি এর আবার সাক্ষী? আমি জানতো ভাই, আমার টাইম নেই ভাই জাস্ট একটু সময় লাগবে, ভাই একটু দাঁড়ান না। ঢাকা শহরে এত জ্যাম, এই জ্যামের মধ্যে আধা ঘন্টা ধরে বসে আছি এক জায়গায়। রাস্তায় আজকে প্রচুর জ্যাম, বুঝছো? ঢাকা শহরে এত জ্যাম, এই জ্যামের জন্য বুঝছো আটকে গেলাম। আর জানি তো 10 মিনিট ওয়েট করে আমি 10 মিনিটের মধ্যে চলে আসলাম। আমি রাস্তায় আছি অন্ধকারে। এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটু হেল্প করবেন? মাফ করেন। জ্যামটা ভাইয়া 2 মিনিট কথা বলে, আমি ভিখারি না। জানি তো, রাখো তো একটা ধান্দা বাজার ঠিক টাইট দিয়ে। ভাই আমি আসলে একটু প্রবলেমে পড়ে গেছি, আমার একটু হেল্প দরকার, আপনি আমাকে একটু হেল্প করবেন? বুঝছি, ঢাকায় নতুন আইছেন, আনি ব্যাগ হারাই গেছে, টাকা পয়সা নিয়ে গ্রামে যাবেন, টাকা লাগবে, তাই তো? না না ভাই, বিষয়টা ওরকম না, আমার প্রবলেমটা একটু অন্যরকম। আপনার বাচ্চা সুস্থ, আপনার গরিব, আপনার টাকা লাগবে, তাই তো? ভাই বিষয়টা সেটাও না, আজকে আসলে আমার বিয়ে। ও আচ্ছা, বিয়ে নিয়ে দান্দাবাজি শুরু করতেন? আই রে ফ্রেন্ড দুনিয়া আইছি, বিয়ে নিয়ে তো দান্দাবাজি করা ভাই, এটা একটা পবিত্র জিনিস। ধান্দাবাজি না, আমাকে একটু বলতে দেন ভাই। দান্দাবাজি কোথায়? ভাই শোনেন ভাই। আরে কই এখনো তো আসলো না। এই তো হুজুর, উনি চলে আসছে। কাজী সাহেব, আমি না সাক্ষী জোগাড় করতে পারিনি। কাজী সাহেব, আপনার অ্যাসিস্ট্যান্টের কি মাথা সমস্যা? ওইটা কি করলো? না না, ওর কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি যাও ওয়াশরুমে, যে এটা একটু ক্লিন করে আসো, যাও। এই, ওখানে কি টাকা ঠিক মতো রাখছো? আমি ঠিকঠাক বাথরুমের মধ্যে টাকা রাখেছি। প্রথম টেস্টে পাস, এরপরে যদি টাকা নিজের পকেটে ঢুকে ফেলায় তাহলে ফেল। ফেল করলে কি বিয়ে দিবেন না? না। আচ্ছা, আপনার কি মনে হয় টাকাটা নিয়ে নিবে? নিতেও পারে, বাপ মা নাই তো। তবে মামার বিজনেস আছে। মামার বিজনেসটা তার নিজের তো বিজনেস না। আমার কি মনে হয় জানেন, টাকাটা উনি নিন। আচ্ছা দেখি কি করে। Hey.
আপনার না কপালটা খুব ভালো, আমাদের মতন মানুষ পেয়েছে। শুনুন, এখনই আমরা প্রমাণ করে দিতেছি সে কি আসলে বাটপার নাকি ভালো মানুষ। কাজী সাহেব, এই টাকাটা বোধহয় আপনার অ্যাসিস্ট্যান্ট বাথরুমে ফেলা আসছিল। বাহ, তুমি তো পরীক্ষা পাস, তোমার সাক্ষী আমরাই ম্যানেজ করব। তোমার বিয়ে এখানেই হবে। হ্যাঁ, তাড়াতাড়ি সবাই ডাকো, বিয়ে হবে। যাও। তোমার নাম বাবা? আল্লাহুম্মা